আচ্ছা, আধার কার্ডের আপডেট আপনারা কতজন করিয়েছেন জানি, হাতে গোনা কয়েকজন আপনারা করিয়েছেন, কিন্তু এই আধার কার্ডের আপডেট করানোর জন্য আপনাদের সরকার, হ্যাঁ কেন্দ্র সরকার কিন্তু বারবার সুযোগ দিচ্ছে। আপনারা কিন্তু হেলাফেলা করছেন, কেয়ার করছেন না, হলো হলো না হলো না হলো, আপনারা কিন্তু পরে পস্তাবেন। আপনাদের আমি এই নিয়ে অনেকবার ভিডিও বানিয়েও দিয়েছি, আপনাদের সাবধানও করেছি। আমার মতো কত ইউটিউবার আপনাদের সাবধান করছে যে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট আপনারা অবশ্যই করান, যদি না করিয়ে থাকেন। এটা ইজি, বাড়িতে বসেই হয়ে যাবে, কিভাবে হবে না হবে সমস্ত কিছু আপনাদের আমি বারবার বলেছি, তবুও কিন্তু আপনারা করাচ্ছেন না। যারা করাচ্ছেন না তারা পড়বেন পরে বিপদে, আর যদি করিয়ে নেন তাহলে খুব ভালো কথা, আপনাদের সমস্ত বিপদ কেটে গেল। এবারে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট সেটা আর কতদিন আপনারা করতে পারবেন। লাস্ট ডেট ছিল এই জুন মাসের 14 তারিখ, সেই জুন মাসের 14 তারিখ তো পেরিয়ে গেছে, তাহলে কি এখনও আপনারা এই আপডেট করতে পারবেন? সেটা নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো। এছাড়াও আরও কথা বলবো যে আপনারা কোথা থেকে এই আপডেট করতে পারেন, বাড়িতে বসে করতে পারেন না কোথাও যেতে হবে আপনাদের, কোনটা বেস্ট হবে, কোথাও গিয়ে করাটা বেস্ট হবে না বাড়িতে বসে করাটা বেস্ট হবে, সেই সমস্ত নিয়েও আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই আজকের এই ভিডিওটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইন্টারেস্টিং। যারা আধার কার্ডের আপডেট করাননি, করবেন বলে ভাবছেন তাদের জন্য। তো চলুন আজকের ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি আপনাদের বলি যে 14ই জুন পর্যন্ত লাস্ট ডেট ছিল এই আধার কার্ডের আপডেট করার জন্য, সেই ডেট এক্সটেন্ড করা হয়েছে এবং আরও 3 মাস বাড়ানো হয়েছে, 14ই সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে। এভাবে কিন্তু বহুবার সরকার থেকে এই ডেটটা বাড়িয়েই চলেছে, আপনাদের সাবধান করেই চলেছে, তবুও কিন্তু আপনারা শুনছেন না। তো আপনাদের আমি আবারও বলছি, আপনারা অবশ্যই, অতি অবশ্যই আপনারা আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করিয়ে নেবেন। যদি না করান তাহলে কি হবে, এখন আপনাদের মনে এই প্রশ্নটা আসছে, তো তার উত্তর দিচ্ছি। দেখুন, প্যান কার্ডের ক্ষেত্রে কি হয়েছিল, আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করার জন্য না সরকার ঠিক এরকমভাবেই দিনের পর দিন, বছরের পর বছর টাইম বাড়িয়েই যাচ্ছিল, আপনাদের সময় দিয়েই যাচ্ছিল। কিন্তু যখন ফ্রিতে হচ্ছিল, ফ্রির জিনিস তো আমরা মূল্য বুঝি না, মূল্য দিতে জানি না, তো ফ্রিতে হচ্ছিল তখন যা হবে যা হবে দেখা যাবে, এরকম একটা ব্যাপার ছিল। যখনই সরকার সেটাকে করে দিল 1000 টাকা ফাইন দিয়ে তারপর আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক করানো হবে, তখন আপনাদের টনক নড়লো, তখন আপনারা সেই 1000 টাকা দিয়ে আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক করতে ছুটলেন। তো সেই জন্যই আপনাদের আমি বারবার বলছি যে আধার কার্ডের এই ডকুমেন্ট আপডেট কিন্তু আপনারা করিয়ে নেবেন। কখন সরকার কি বলবে এর জন্য আবার যদি ফাইন বা চার্জ করে, এত টাকাও যদি না চার্জ করে, 50-100 টাকাও যদি চার্জ করে, তবুও তো আপনাদের পকেট থেকেই যাবে সেই টাকাটা। তো সেই জন্যই আমি আপনাদের বলছি যে এই ডকুমেন্ট আপডেট এখন ফ্রি রয়েছে, সরকার বারবার টাইম বাড়িয়ে যাচ্ছে, ফ্রিতে করুন, আপনারা অবশ্যই করিয়ে নেবেন, সরকারের এই কথাটা মানবেন। এমন কিচ্ছু নয়, শুধু আপনাদের দুটো ডকুমেন্ট দিতে হবে, সেটা আপনারা প্যান কার্ড দিতে পারেন আর ভোটার কার্ড দিতে পারেন, বা কোনো কাস্ট সার্টিফিকেট দিতে পারেন, রেশন কার্ড দিতে পারেন, এরকমভাবে আধার কার্ড বাদে আর দুটো কোনো ডকুমেন্ট দিয়ে আপনাদের অনলাইন পোর্টালে সাবমিট করতে হবে। এবারে কিভাবে করবেন সেই প্রসঙ্গে আসা যাক। দেখুন, অনলাইনে আপনারা নিজেরাই করতে পারেন, যদি আপনাদের মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, বাড়িতে বসেই করতে পারেন। কিভাবে করবেন না করবেন এই নিয়ে বিস্তারিত আমার ভিডিও রয়েছে চ্যানেলে, ইউটিউবে গিয়ে সার্চ করবেন আধার কার্ড ডকুমেন্ট আপডেট এমডি সাইবার জোন আমাদের চ্যানেলের নাম, তাহলে আপনারা ভিডিও পেয়ে যাবেন। বা আমাদের চ্যানেল থেকেও আপনারা প্লেলিস্টে গিয়ে, যে আধার কার্ডের প্লেলিস্ট আছে সেখান থেকে গিয়েও দেখতে পারেন। সিম্পলি মাই আধার ওয়েবসাইটে লগ ইন করতে হবে এবং লগ ইন করে আপনাদের ডকুমেন্ট আপডেট অপশানে গিয়ে দুটো ডকুমেন্ট আপনাদের স্ক্যান আপনারা মোবাইল থেকেই করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো ফটো তুলে মোটামুটি আপনাদের ওখানে দিতে হবে এবং সাবমিট মেরে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। খুব ইজি প্রসেস। আমি আর এই ভিডিওতে সেটা দেখাচ্ছি না, ভিডিওটা বড় করছি না, শুধু যে ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে সেগুলো আমি আপনাদের এই ভিডিওতে দেবো। বাকি আপনারা যদি দেখতে চান যে কীভাবে হয় না হয়, আমার চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে, আপনাদের বললাম যেভাবে খুঁজে নেবেন। এছাড়া ইউটিউবেও পেয়ে যাবেন বিভিন্ন ভিডিও। যাই হোক, তো আপনারা বাড়িতে বসে করতে পারেন যদি আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে। আর যদি না লিঙ্ক থাকে, বা আপনারা চাইছেন যে না বাড়িতে বসে করবো না, অত হেডেক নেবো না, কী হবে না হবে বুঝতে পারবো না, বাইরে করে নেবো, বাইরে সাইবার ক্যাফে রয়েছে, ইন্টারনেট ক্যাফে রয়েছে, আপনারা যেখান থেকে হোক সেখানে গিয়ে আপনারা কাজটা করিয়ে নিন। 50 টাকা আপনাদের হয়তো হার্ডলি চার্জ করবে, তাও করবে না, হয়তো 30 টাকা করবে, ঠিক আছে? তো 30 টাকার বিনিময়ে আপনারা করিয়ে নিন। তাছাড়া যদি আপনারা ফ্রিতে করতে চান তাহলে বিএসকে বাংলা সহায়তা কেন্দ্রতে চলে যান, সেখানে তো ফ্রিতেই হচ্ছে, তো সেখানে গেলে আপনাদের ফ্রিতে কাজটা হয়ে যাবে।
তো এই ব্যাপার রয়েছে, আপনারা এই সব জায়গায় গিয়ে কিন্তু কাজগুলো করে নিতে পারেন নিজে না করলেও। আর মোবাইল দিয়েও কাজটা হয়ে যাবে, যদি আপনারা চান মোবাইল দিয়ে করবো, আমার কাছে ল্যাপটপ নেই, কম্পিউটার নেই, তাহলে কীভাবে করবো, মোবাইল দিয়ে হয়ে যাবে, কোনো ব্যাপার না, ঠিক আছে। মোবাইল দিয়ে বাড়িতে বসে করে নিতে পারেন। তো এই ছিল ব্যাপার, আপনারা বাড়িতে বসে ডকুমেন্ট আপডেট করতে পারেন। আপনাদের আমি বারবার বলছি, সরকার বারবার বলছে যে প্লিজ ডকুমেন্ট আপডেটটা করুন আপনারা, টাইম বাড়িয়েই যাচ্ছে, টাইম আবারও বাড়ানো হয়েছে, 14ই সেপ্টেম্বর করা হয়েছে, অবশ্যই আপনারা ডকুমেন্ট আপডেটটা করিয়ে নেবেন। তো এটা সম্পূর্ণ ফ্রি রয়েছে এখনও পর্যন্ত। তো এটাই ছিল আজকের আপডেট, আজকে আপনাদেরকে এটাই জানানোর ছিল যে অবশ্যই আপনারা ডকুমেন্ট আপডেটটা করবেন, আপনাদের ভালোর জন্যই বারবার করে বলা হচ্ছে। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে বা নতুন কিছু জেনে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। এরকমই নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।